বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা গত পর্বে লুপ নিয়ে আলোচনা করছি, আমরা ফর লুপ সম্পর্কে জেনেছি, দেন আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আরেকটি লুপ আছে পিএসপির, আরেকটি লুপ, মানে অনেক বহুল ব্যবহৃত একটি লুপ, ফর ইচ লুপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটা নতুন ফাইল নেই, ফর is for is PSP। ওকে, তো ওপেন করে নোটপ্যাড প্লাস প্লাসে ফর ইচ লুপটা মূলত আমাকে অ্যারে, যে কোনো অ্যারে যখন আমরা আউটপুট হিসেবে দেখাতে চাই বা অ্যারে নিয়ে কাজ করার জন্যই আমরা মূলত ফর ইচ লুপটা ব্যবহার করি। তো আমরা সর্বপ্রথম একটা অ্যারে নেই, এ ডাবল আর নিলাম, এ ডাবল আর এ ওয়াই আর আই। এখানে ফার্স্ট এলিমেন্ট দিলাম 1 3 2 5 6 4। ওকে, আমরা এখন এই অ্যারেটা যদি আমরা লুপের মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারি, যে আমরা ফর লুপ দিয়েও প্রিন্ট করতে পারি। তো আমরা প্রথমে ফর লুপ দিয়ে একবার প্রিন্ট করি, তারপর আবার এটা চেঞ্জ করে দেব। ফর আই for I equal 0, I less than 1 2 3 4 5 6, less than 6, I plus plus। এখানে আমরা আর একটু ব্যবহার করতে পারি সাইজ, SIZT, size of array, অ্যারে ব্যবহার করে এখানে আমরা ইকো করে দেই I ডট ব্রেক দিয়ে দিই, সরি সাইজ না, কাউন্ট, COUNT, কাউন্ট। সাইজ ব্যবহার করা হয় সাধারণত সি প্লাস প্লাসে। এখানে আমরা পিএসপিতে কাউন্ট ইউজ করব, যে মানে কতটা আছে। তাহলে এটা হচ্ছে I0 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত কাউন্ট, মানে যতটা হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। আমরা দেখি এটা লোকাল হোস্ট স্ল্যাশ থেকে আমরা ফর ইচ লুপ পুরো জ্যাম রান করি। ওকে, রান হয়ে গেছে। তো আমরা এখানে দেখি ফর ইচ লুপ। ওকে, এটা আমরা ফর লুপ দিয়ে যে কোনো একটা অ্যারেকে প্রিন্ট করলাম। তো আমরা ফর লুপ দিয়ে এভাবে একটা অ্যারেকে প্রিন্ট আউট করতে পারি, অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু ফর ইচ লুপ নামে যেটা আজকের আলোচ্য বিষয়, এই ফর ইচ লুপ দিয়ে এটাকে আরও সুন্দরভাবে আমরা মানে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে ফর ES, ফর ইচ এখানে এ বলার অ্যারে এস ভ্যালু দিলাম, ভ্যালু জাস্ট আমরা সি আউট ইকো ভ্যালু দেব, অ্যান্ড আমরা একটা ব্রেক দিয়ে দিই। দেখুন এবার কিন্তু আমরা ফর ইচ লুপ দিয়ে এটাকে আউটপুট দেখাচ্ছি। দেখেন 1 2 3 4 5 এগুলো দেখাচ্ছে। আমরা যে প্রথম ভ্যালুটা, সরি আমরা আসলে আনফরচুনেটলি আমরা ভ্যালুটা প্রিন্ট করছি। এইবার কিন্তু আমরা ভ্যালু প্রিন্ট করছি, কিন্তু দেখেন আমরা গতবার, আমাদের আগের বার, একটু ব্যাক করি, Ctrl+Y, এটা কপি করে রেখে দেই। এটাতে জাস্ট আমরা কিন্তু জাস্ট এই যে আমরা কাউন্টারে অ্যারেটা ভ্যালুটা প্রিন্ট করছি, সেজন্য আমাদের এই জায়গায় কিন্তু অবশ্যই ARR অ্যারের এলিমেন্টটা প্রিন্ট করতে হবে। ওকে, তো আমরা এবারে অ্যারের এলিমেন্টটা প্রিন্ট করছি।
এখন ঠিক আছে, কিন্তু তখন আমরা 0 1 2 3 প্রিন্ট হচ্ছিল, কিন্তু এটা আসলে ভুল করে হয়ে যায়। তো আমরা ফর ইচ লুপ দ্বারাও এটাকে প্রিন্ট করতে পারি। এখন সেম অ্যাজ এখানে আমরা করি একটা ইকো দেই, ইকো ফর ইএস ইজ ফর ইস এল ডবল ও পি লুপ, এখানে ব্রেক দেই, ওকে। পুরো এটা হচ্ছে আমাদের ফর লুপ। তোমরা এইভাবে ফর লুপ এবং ফর ইচ লুপ ইউজ করে আমরা যে কোনো অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা সেম আছে একই কাজ করতেছি, জাস্ট একটা ফর লুপ ইউজ করে আর একটা ফর ইচ লুপ ইউজ করে। তো ফর ইচ লুপটা দেখুন, ওই যে ফর লুপটা আসলে অনেক একটু মানে ঝামেলার, অনেক বেশি কোড লিখতে হয়, আর কিন্তু ফর ইচটা অনেক সুন্দর। এখানে যদি 2 ডাইমেনশনাল অ্যারে হতো তাহলে আমরা এই অ্যারে পেতাম, একটা অ্যারের একটা ভ্যালু হিসেবে আর একটা মানে অ্যারের যে ভ্যালু হিসেবে একটা পাবো, সেইটা আর একটা অ্যারে হতো। তো 2 ডাইমেনশন অ্যারে নিয়ে যখন আমরা কাজ করব তখন এইটা বিষয় দেখব। তো এই ক্ষেত্রে যদি এমন হয় আমরা এটার ইন্ডেক্সিংটাও জানতে চাই, সাপোজ এইটা প্রথমটা কোন ইন্ডেক্সিং, দ্বিতীয়টা কোন ইন্ডেক্স, তৃতীয়টা, এই ইন্ডেক্সগুলো দেওয়া আছে। যেমন আমরা যদি এভাবে ইন্ডেক্সিং করি, এভাবে 0 থেকে ইন্ডেক্সিং 0 দিয়ে এভাবে ইন্ডেক্স করতে পারি, আদারওয়াইজ বাই ডিফল্ট সে 0 1 2 3 এভাবে ইন্ডেক্সিং করে নেবে 0 থেকে। তো আমরা সেইটাও কিন্তু দেখতে পারি, আমরা কোন কি দিয়ে ইন্ডেক্স করছি সেইটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি। এখানে যদি আমরা ইকো করি, ইকো কি ইজ ডট কে ওয়াই কি ভ্যালু ইজ ভ্যালু, এইটা ওকে। তো আমরা এখানে কি ইজ আমাদের প্রথমে কি রিটার্ন করবে, দেন ভ্যালু ইজ ভ্যালুটা রিটার্ন করবে। একটু স্পেস দিয়ে দিই, এখন দেখি, দেখুন কি ইজ 0 এবং ভ্যালুটা নির্ধারণ দেখাচ্ছে। যদি আমরা এইটাতে প্রত্যেকটা ইন্ডেক্স দিয়ে দেই, সাপোজ আমরা এখানে দিলাম হচ্ছে 5 দিলাম, 5 ইন্ডেক্সে 1 শো করবে। তো আমরা 5 এভাবে ইন্ডেক্স নির্দিষ্ট করেও দিতে পারি। ওকে সরি, 5 আসলে ডুপ্লিকেট হচ্ছে, এই জন্য মানে ইন্ডেক্স 0 থেকে কাউন্ট করছে। এখানে আমরা এই যে এইটার জন্য আমরা এখানে 5 থেকে শুরু করতাম, যদি 5 থেকে শুরু করি তাহলে কাজ হবে, উপরের জন্য একটু সমস্যা করছে। ওকে, এটা আমরা বাদ দিই, এখানে 0 থেকেই শুরু করি। তো এভাবে আমরা লুপিং করে জাস্ট কিটাও নির্ধারণ করে দিতে পারি। তো আমরা ফর লুপটা উঠাই দিই, আপাতত ফর লুপটা উঠে দিয়ে এখানে কিছু আমরা দিলাম হলো, এখানে একটা মান দেই ফার্স্ট, FIRST ফার্স্ট দিলাম। তাহলে কিন্তু আমরা প্রথমটার জন্য দেখুন প্রথমটার ইন্ডেক্স কিন্তু ফার্স্ট, এই হিসাবে আমরা কিন্তু প্রথমটার ইন্ডেক্স ফার্স্ট দেখতে পারবো। দেখুন প্রথমটার কি হচ্ছে ফার্স্ট এবং ভ্যালু হচ্ছে 1। দেন আবার যেহেতু এগুলোকে ইন্ডেক্স করে দেয়নি, সেজন্য কিন্তু এগুলো আবার আগের মতো এমনিতেই দেখাচ্ছে, সেকেন্ড SECOND সেকেন্ড। ওকে, দেখুন এখন যদি আমাদের কিন্তু সেকেন্ডটা এখানে আর 0 থাকবে না, এটা কিন্তু সেকেন্ড হয়ে যাবে এবং আবার এখান থেকে 0 শুরু হয়ে যাবে। তো এইভাবে আমরা ফর ইচ লুপ ইউজ করে আমরা যে কোনো একটা অ্যারেকে রিপ্রেজেন্ট করতে পারি, অ্যারের ভ্যালুকে একটা একটা করে নিতে পারি এবং অ্যারের কি ইন্ডেক্সিং যেটা থাকে সেইটাও আমরা ইউজ করতে পারি। পরবর্তীতে প্রজেক্ট করতে হলে, প্রজেক্ট করার সময় ফর ইচ লুপটা অনেক ব্যবহার হয়, তো এইটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকা অবশ্যই জরুরি। এভাবে কি এই ফর ইচ লুপটা করে একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট রিটার্ন করে, সে রিটার্ন করার পর আবার লুপে যায়, যদি তারপর দ্বিতীয় এলিমেন্ট যায়, এভাবে সে লক্ষ্য করে যে কতটা এলিমেন্ট আছে, যতটা এলিমেন্ট আছে সে ততটা বার কাজ করে এটা মানে আমাদের শো করে আর কি। তো সে পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি করে প্র্যাকটিস করুন। ধন্যবাদ সবাইকে।